এই যে দেখুন কত সুন্দর, এইভাবে আপনারা রান্না করে খাবেন। দেখুন এটা পুরো নতুন রেসিপি, এটা কেউ হয়তো করেনি, এই প্রথম। এইভাবে আপনারা খেয়ে দেখুন। ডিম তো একভাবেই খান, একঘেয়েও হয়ে গেছে, নানা রকম করে রেসিপি করে খেলে বেশি ভালো লাগে। এটা চামচ দিয়ে বের করবো, ছুরি দিলে সাইড থেকে কেটে যাবে। চামচ দিয়ে বের করবো, দেখুন বেরিয়ে যাচ্ছে, দেখেছেন সুন্দরভাবে। এই যে ডিম আলু আলাদা করে তরকারি না করে এইভাবে রান্না করবেন, এটা বেশি ভালো লাগবে খেতে। এই যে দেখুন, বেশি করলে আবার সাইডে কেটে বেরিয়ে যাবে। এটা এতটুকু করে করতে হবে, এই যে ঠিক প্রত্যেকটা আমি এইভাবে করবো। প্রত্যেকটা আলু আমি কেটে নিই। এটা একদম পুরো নতুন রেসিপি, এটা খেলে ভালো লাগে। আমি প্রথম করছি কিন্তু আজকে, না কালকে মাথায় কি আসলো, আমি পরেই দেখি না, তাই না? খারাপ তো লাগবে না একেবারে। আরে সবই করে খাওয়া যাবে, মানে পাল্টে পুল্টে দিলে। হ্যাঁ একঘেয়ে ডিম আর আলু, ডিম আর আলু ভালো লাগে না। ঝোল ভোল খেতেছে না ছুরি নেবো না, ছুরি নিলে না কেটে যাবে। এমনি কিন্তু বেরিয়ে যাচ্ছে, তাই না? তোমার ছুরি নেওয়ার কি দরকার? আলুগুলো এক সাইজে হলে বেশি ভালো হতো। যে বন্ধুরা দেখুন, আমি আলু প্রত্যেকটা আলু এই যে কীভাবে আমি চামচ দিয়ে দেখুন, এই যে পুরো করে নিয়ে এসছি। দেখুন ছাড়িয়ে ভিতরে যে শ্বাসটা ছিল আলুর, সেগুলো সব চামচ দিয়ে বের করে এরকম গোল করে নিয়েছি। এবার ডিম ফাটিয়ে ডিমের মধ্যে মশলা টশলা দিয়ে এবার মশলা আমি করে নিয়ে এসছি। এই যে পেঁয়াজ কুচিয়েছি, দুটো পেঁয়াজ কুচানো আছে, আর এই মশলা বেটে নিয়ে এসছি এর মধ্যে মিক্সারে। টমেটো আছে, আদা, 5টা লঙ্কা আর পেঁয়াজ বেটে নিয়ে এসছি। রসুনটা দিয়ে নিই, রসুনটা পরে দেবো। ডিমটাকে আমি ফাটিয়ে নিই। প্রত্যেকটা ডিম ফাটাতে হবে। তার আগে আমার কড়াইতে জল দিয়ে জল গরম করে বসাতে হবে। এই যে অল্প একটু পেঁয়াজ দেবো, এই যে পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম।
অল্প লবণ, অল্প হলুদ, এই যে হলুদ অল্প, আর দেবে একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা দিয়ে আমি জলটা বসিয়ে দিই, গরম হোক তাড়াতাড়ি। প্রত্যেকটা এবার ডিমের মধ্যে দিয়ে দেবো, এই আলুর ভিতরে। একসাথে যদি ঢেলে দিই চারিদিক দিয়ে সব পড়ে যাবে, ওই জন্য চামচে করে করে আমি অল্প অল্প করে দিয়ে দিব। প্রত্যেকটা ডিমে আমি দিয়ে দিলাম। এই যে জলটা দেখুন বন্ধুরা, এই যে জল গরম হয়ে গেছে আমার। আমি বাটিটা কড়াইতে বসিয়ে দেবো, এই যে এইভাবে। এবার আমি এটা দিয়ে ঢেকে দিলাম। এটা আমার 5 মিনিট টাইম লাগবে হতে, হোক। এই যে দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে দিলাম, দেখি এই দেখুন, দেখেন প্রত্যেকটা ডিম হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি এটাকে নামাবো। দেখুন কত সুন্দর লাগছে। এটাকে আমি এবার অল্প তেল দিয়ে ভাজবো। এবার কড়াইটা গরম হোক। এখন দেওয়া যাবে। এই যে কড়াইতে তেল দিলাম, এই দেখুন। যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম।
এইভাবে লাল লাল করে ভেজে নেবেন ডিমটা, আর ডিম আর আলু এই যে। এবার যে কটা আছে সে কটা দিয়ে দেবো। এবার ডিমগুলো নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আর একটু তেল দেবো, দিয়ে এবার দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেবো। এই যে সামান্য তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে দেবো, এই যে গোটা গরম মশলা। দিয়ে এই যে পেঁয়াজ কুচানো আছে, পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। এটা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক, তারপরে টমেটো মশলা যে করা আছে, আদা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, পেঁয়াজটা সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। আপনারা যদি এইভাবে ডিম রান্না করেন তাহলে আপনাদের এক্সট্রা আর কোনো তরকারি লাগবে না, এই দিয়ে আপনারা ভাত খেয়ে নেবেন। গরম ভাত, রুটি, পরোটা সবটাতেই এই ডিমটা চলবে। এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার আমি এই মশলাটা, সমস্ত মশলাটা দিয়ে দেবো। এবার একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই যে ধনের গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম অল্প করে। জিরের গুঁড়ো দেবো অল্প করে, এই যে। বেশি মশলা দেবো না, দেবো একটু লঙ্কার গুঁড়ো, এই ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম, সামান্য নুন, এই যে অল্প হলুদ, এই যে অল্প হলুদ দিয়ে দিলাম। দিয়ে কড়াই এবার অল্প জল দিয়ে নাড়া দেবো। সামান্য একটু জল দেবো, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। জল দিয়ে এবার এটাকে নাড়তে হবে। এবার ভালোভাবে কষে নিয়ে তেলটা যতক্ষণ না বেরোবে আমি জল দিতে পারবো না। মশলাটা কষিয়ে নিয়ে তারপর তেলটা বেরোবে, তারপর আমি জলটা দেবো। আর যে আলুর ভিতরে ডিমটা দিয়েছি সেটাকেও আমি কড়াইতে দিয়ে দেবো। এটা পুরো একটু মাখা মাখা হবে, এটা বেশি জল দেবো না, আমি অল্পই জল দেবো। তা বন্ধুরা, যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা কমেন্ট, লাইক, শেয়ার করবেন।
এই যে মশলা কষা হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দেবো, ডিমের পুরো আলুগুলো। দেখুন প্রত্যেকটা আমি দিয়ে দেবো ওর মধ্যে। এবার আমি জল দিয়ে দিলাম, আর একটু জল লাগবে। এই যে আর একটু জল দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা কিন্তু জোরে দিলে হবে না, গ্যাসটা কমিয়ে দিতে হবে, একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এবার আমি কড়াই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্যে। তো বন্ধুরা দেখুন ঢাকনাটা খুলছি আমি, এই দেখুন আমার ডিমটা হয়ে গেছে, কেমন হয়ে গেছে আপনারা দেখুন। এই যে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই। এই যে প্রত্যেকটা ডিম দেখুন কি সুন্দর হয়েছে। উপর দিয়ে কিছু কিছু বেরিয়ে এসছে ডিম। এটা আমার নতুন, এটা আমারই রেসিপি, নতুন রেসিপি। এটার নাম হলো ডিম আলু বাহার, এটা আমি নিজে থেকে নাম দিয়েছি। মাম্মা হ্যাঁ আমি করছি। এই যে দেখুন, দেখুন বন্ধুরা, এই যে আমার ডিম আলু বাহার হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এটা আপনারা বাড়িতে করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দর। এইভাবে আপনারা রান্না করে খাবেন।